আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শাইখ আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমারও জাকাতের প্রসঙ্গে একটা প্রশ্ন। ওই আমাদের আমার ভাইয়ের বাসায় একজন ড্রাইভার 22 বছর ধরে কাজ করেন। তো উনি একটু অসুস্থ দেখে উনি অন্য কোথাও আর এক্সট্রা ইনকাম করতে পারে না। যা টাকা কামায় ওটা দিয়ে ওনার সংসার চলে যায়, বাচ্চা কাচ্চা আছে 3 জন। হুম। তো উনি একটা ওনার ভাইয়ের সাথে একটা জমি কিনতে চাচ্ছে, যাতে উনি যখন কাজ করতে পারবেন না তখন অ্যাটলিস্ট থাকতে পারে। তো এই ক্ষেত্রে কি জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে? দিতে পারবো? জাকাতের টাকা দিয়ে জমি কিনে দেওয়া জায়েজ নয়। জাকাতের টাকা দিয়ে চিকিৎসা করে দিতে পারবেন, যে চিকিৎসা, তার সংসার চলে যাচ্ছে তার বেতনের টাকা দিয়ে, কিন্তু চিকিৎসা করাতে পারছে না, তখন করতে পারবেন। কিন্তু তার ফিউচারের জন্য জমি কিনে রাখবে আর জাকাত দিবেন না, জায়েজ নয়। তারপরে যারা আপনার অধীনে কাজ করছে, কর্মচারী অথবা ড্রাইভার, তাদের ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যে জাকাত দিয়ে যেন সামান্য আপনার স্বার্থ হাসিল না করেন। যে জাকাতের একটা মোটা অঙ্কের টাকা আমার ড্রাইভারটিকে দিয়ে দেবো বা আমার হাউসমেট কাজের মেয়েটিকে দিয়ে দেবো, তাহলে একটু সুদৃষ্টি রাখবে, কাজকর্ম ভালো আন্তরিকতার সাথে করবে, তাহলে জাকাত আদায় হবে না। জাকাত ফরজ এবাদত, এতে পুরোপুরি ইখলাসের সাথে সেটি করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। তাতে সামান্য কিছু স্বার্থ যদি থাকে তাহলে সেটি আদায় হবে না। এ কথা অনেকেই হয়তো খেয়াল করেন না। দিচ্ছেন আপনার অধীনের লোককে, আর তার সেও ভাবলো যে মালিকের পক্ষ থেকে বেতন ছাড়া তো অনেক কিছু পাচ্ছি, সুতরাং তার কাজটা একটু ভালোভাবে করতে হবে। হ্যাঁ, না, জায়েজ নাই। জি, সতর্ক সাবধান বলে দেবেন স্পষ্ট, এটা জাকাতের পয়সা। জি, বারাকাল্লাহ ফিক। সালাফি.9 রাসূলের কথা বলে।